নাহিদ আফসান বলেছেন, সময়ত শেখ, ওসিডি কি শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা? সবসময় শয়তান এবং নাফসের ধোকায় পড়ে আমরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত পাপ করছি। হ্যাঁ, ওসিডি কুমন্ত্রণা। এর জন্যই ওই সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা চাইতে বলেছেন, হেফাজত আমরা যেন আল্লাহর কাছে চাই, এবং তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আপনি এরপরে বলেছেন, আমি এখন শুনছি ওসিডি কোনো নফস বা শয়তান ধোকা না, প্লিজ বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। আর এই ক্ষেত্রে মানসিক ডাক্তার দেখানো বাধ্যতামূলক। আমি অনেকের কাছে এই বিষয়ে জানতে চেয়েছি, কেউ বলছে শয়তানের ধোকা, কেউ বলছে শুধু মানসিক রোগ, সেখানে শয়তানের ওয়াসওয়াসা বলতে কিছু নেই। এখানে আসলে দুটো শ্রেণী আছে। এক শ্রেণী হচ্ছে সায়েন্টিস্ট বা তথাকথিত পার্থিবমুখী বৈজ্ঞানিক, তারা সব কিছুকে বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের ভিত্তিতে বিশ্বাস করে, অতএব ওয়াসওয়াসা এগুলোকে তারা মেন্টাল হেলথের প্রবলেম হিসাবে দেখছে। এগুলো যে অন্য দিক থেকে শয়তান থেকে, জিন থেকে, আসর থেকে, আরও অনেকগুলো প্রবলেম থেকে আসতে পারে, এটা তারা হয়তো বিশ্বাস করে না। ওসিডি কি আমার কোনো শয়তানের কারণে হয়েছে? আমি কি কোনো ভুল পথে চলার কারণে ওসিডি হয়ে গেছে? এটাও ঠিক না। ওসিডির বিষয়টা মানে আমাদের পাপের ফসল নাও হতে পারে। এটা হতে পারে দুষ্ট জিনের আসর, শয়তানের আসর। আবার ওসিডি হতে পারে পিওর মেন্টাল হেলথ ভিত্তিক, অর্থাৎ মানুষের মানসিক স্বাস্থ্যের মধ্যে হঠাৎ কোনো তারতম্য দেখা দেয়। এটা জেনেটিক কারণে হতে পারে, আবার নন জেনেটিক কারণে হতে পারে। মোদ্দা কথা হলো, একটা নির্দিষ্ট বয়স পার হওয়ার পরে, সেটা কিশোর বয়সে হতে পারে, তরুণ বয়সে হতে পারে, বা একটু বেশি বয়সে হতে পারে, দেখা যায় মানুষের মধ্যে অবসন্নতা কাজ করে। তারপরে তার মধ্যে মানসিক বিভিন্ন রকম সিমটম দেখা দেয়, ফলে তখনই তার মানসিক রোগটা শুরু হয়ে যায়, এবং ওসিডি হচ্ছে মানসিক রোগের প্রাথমিক একটা লক্ষণ। কিন্তু তারপরেও আমরা বলবো, এই যে ওসিডি কুমন্ত্রণা, আমি করলাম কি করলাম না, হইল কি হইল না, এই জিনিসটা কিন্তু শয়তানই আমাদের মধ্যে ক্রিয়েট করে। যেহেতু শয়তানের অস্তিত্ব সত্য, এবং এখানে অনেকগুলো হাদিস আছে, আমি দীর্ঘ আলোচনার যাচ্ছি না, সে হাদিসগুলোর আলোকে বোঝা যাচ্ছে যে শয়তানের ওয়াসওয়াসা আছে। ওসিডিটা সেখান থেকেও আসে, আবার মেন্টাল হেলথের দুর্বলতা থেকেও আসে, মেন্টাল হেলথের কমপ্লিকেশন থেকেও আসতে পারে। আমরা সেজন্য রুকিয়া করব, আমরা সেজন্য সব ধরনের চিকিৎসা নিব, যে চিকিৎসাটাকে আমরা পাচ্ছি কোনো বিশ্বস্ত মুসলিম ব্যক্তি থেকে, তাহলে সেই চিকিৎসা নিতে আমাদের কোনো সমস্যা নেই।